আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? আচ্ছা, গত ক্লাসে আমরা বিজ্ঞাপনের ধারণা পড়েছিলাম এবং বলেছিলাম আজকে আমরা বিজ্ঞাপনের ধারণার উপরে ছোট একটা পরীক্ষা নিব। বিজ্ঞাপনের ধারণা বাসায় দেখেছিলে সবাই? জি ম্যাম, দেখেছিলাম। আচ্ছা, আজকে তাহলে আমরা একটু আগে পড়ে নিই, তারপরে পরীক্ষা নিব। আজকে আমরা পড়ব বিজ্ঞাপনের গুরুত্ব। 3.28 বিজ্ঞাপনের গুরুত্ব। দেখতে পাচ্ছ সবাই? আমি স্ক্রিন শেয়ার করেছি। জি ম্যাম। আচ্ছা, যারা জয়েন করেছো চ্যাট বক্সে একটু রোল নাম্বারগুলো লিখে ফেলো। বিজ্ঞাপনের গুরুত্বকে দুটো দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব, আর একটি হচ্ছে বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব কোনগুলো? সামগ্রিকভাবে পণ্যের চাহিদা সৃষ্টি, চাহিদা ও যোগানের সমতা বিধান, উৎপাদন ব্যয় হ্রাস, নতুন পণ্য উদ্ভাবন, প্রত্যক্ষ যোগাযোগ, ব্র্যান্ড অগ্রাধিকার ও আনুগত্য বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, ভোক্তা ও উৎপাদনকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি, পণ্যের তথ্য প্রাপ্তি, বিক্রয়কর্মীদের সহায়তা দান। আর সামাজিক গুরুত্ব হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি, রুচির বৈচিত্র্যায়ন, ক্রয়ের সুবিধা, মধ্যস্থ ব্যবসায়ীদের প্রভাব হ্রাস, শিল্পোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক কল্যাণ। এখন এগুলো আমরা ডিটেলস জানবো। অর্থনৈতিক গুরুত্ব দেখো। বিশ্বায়নের এই যুগে উৎপাদক ও ভোক্তাদের মধ্যে ভৌগোলিক অবস্থানের পার্থক্য বেড়ে যাওয়ায় পণ্যের তথ্য তুলে ধরার জন্য বিজ্ঞাপনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। অনেকে বিজ্ঞাপনকে অপচয়মূলক কাজ মনে করলেও অর্থনীতির চাকাকে সচল রাখার ক্ষেত্রে বিজ্ঞাপনের কোনো বিকল্প নেই। বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্বগুলো নিম্নে তুলে ধরা হলো। প্রথম পয়েন্ট বলেছে সামগ্রিকভাবে পণ্যের চাহিদা সৃষ্টি। একটু খেয়াল করবে, আমি প্রতিটা পয়েন্টের কিছু কিছু লাইন আন্ডারলাইন করেছি, তোমরা দেখে দেখে ওই লাইনগুলো আন্ডারলাইন ব্র্যাকেটের ভিতরে রাখবা। ওই পয়েন্টের ব্যাখ্যা যতটুকু দাগানো আছে ততটুকু পড়লেই হবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, রোল নাম্বার কিন্তু সবাই লিখুনি, মাত্র 2 জন লিখেছো। যারা জয়েন করেছো রোল নাম্বারটা লিখে ফেলো। আচ্ছা, প্রথম পয়েন্ট বলেছে সামগ্রিকভাবে পণ্যের চাহিদা সৃষ্টি। এই পয়েন্টের ব্যাখ্যা প্রথম লাইনটা পড়লেই হবে। পণ্য বা সেবার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে বিজ্ঞাপন ব্যাপক বিক্রয় ও মুনাফা অর্জনে সহায়তা করে। অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীর কাছে পণ্যের তথ্য তুলে ধরা যায়, যার কারণে বিপুল পরিমাণ মানুষ সেই পণ্য সম্পর্কে জানে এবং সেই পণ্যের চাহিদা তৈরি হয় তাদের মধ্যে। এই কারণে বলা হচ্ছে যে সামগ্রিকভাবে পণ্যের চাহিদা সৃষ্টি করা সম্ভব বিজ্ঞাপনের মাধ্যমে। পরেরটি বলেছে চাহিদা ও যোগানে সমতা বিধান। এটা হচ্ছে লাস্টের লাইনটা দেখো, তাই বলা যায় পর থেকে আমি দাগিয়েছি, এটা বিপণনের মাধ্যমে লেখা আছে, এখানে বিজ্ঞাপনের মাধ্যমে হবে। বিপণনের কেটে ওখানে বিজ্ঞাপনের লেখো। সবাই কি পেয়েছো? খুঁজে পেয়েছো? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? নো ম্যাম, মাঝখানে আটকে গিয়েছিল কথা। আচ্ছা, আমি বলেছি 2 নাম্বার পয়েন্টের ব্যাখ্যাটা এই লাস্টের দিকে খুঁজে পাবে। তাই বলা যায় এরপর থেকে বিপণনের মাধ্যমে আছে, এখানে বিপণনের হবে না, এখানে হবে বিজ্ঞাপনের। দেখো আমি কেটে উপরে লিখেছি বিজ্ঞাপনের। এবার বুঝতে পারছো? জি ম্যাম, এখন বুঝেছি। আচ্ছা, বিজ্ঞাপনের মাধ্যমে একদিকে যেমন পণ্যের চাহিদা সৃষ্টি হয়, অন্যদিকে তেমনি তা পূরণে নতুন নতুন শিল্প কারখানা
গড়ে ওঠে। এতে পণ্যের চাহিদা ও যোগানের মধ্যে সমতা আসে। অর্থাৎ যখনই পণ্যের চাহিদা তৈরি হবে তখন সেটা ভোক্তাদের কাছে সরবরাহ করতে হবে। এখন সরবরাহ করার জন্য যদি চাহিদার পরিমাণ অনেক বেড়ে যায়, সেই চাহিদা পূরণের জন্য উৎপাদনের পরিমাণ বাড়াতে হয়। সেই উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠে। ঠিক আছে? এবং গড়ে তোলার মাধ্যমে পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি পেলেই সরবরাহ বা যোগান বৃদ্ধি পাবে। এই কারণে বলা হচ্ছে যে বিজ্ঞাপনের মাধ্যমে একদিকে যেমন পণ্যের চাহিদা সৃষ্টি হয়, অন্যদিকে তেমনি তা পূরণে নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠে। এতে পণ্যের চাহিদা ও যোগানের মধ্যে সমতা আসে, অর্থাৎ ভারসাম্য বজায় থাকে চাহিদা এবং যোগানের মধ্যে। এর পরের পয়েন্ট বলেছে উৎপাদন ব্যয় হ্রাস। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের চাহিদা সৃষ্টি করা সম্ভব হয়, ফলে বিক্রয় বাড়ে। এতে উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পায়। আর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে একক প্রতি উৎপাদন খরচ হ্রাস পায়। অর্থাৎ পণ্যের উৎপাদনের পরিমাণ যত বাড়বে, একক প্রতি উৎপাদন খরচ, অর্থাৎ একটি পণ্য উৎপাদন করতে তুলনামূলকভাবে খরচ কম পড়ে। সার্বিক খরচের সাথে যখন তুলনা করা হয় তখন একক প্রতি উৎপাদন খরচ হ্রাস পায়। এর পরেরটি বলেছে নতুন পণ্য উদ্ভাবন। এটা সেকেন্ড লাইন থেকে পড়বা। এর মাধ্যমে অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে নতুন পণ্যের গুণাগুণ, মান, উৎকর্ষতা, উপযোগিতা ইত্যাদি সম্পর্কে ভোক্তাদের জানানো হয়। ফলে নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠা ও বিচিত্র ধরনের পণ্য উৎপাদন সহজ হয়। ঠিক আছে? এরপরটি বলেছে প্রত্যক্ষ যোগাযোগ। এটা পুরোটা পড়বা, দেখো পুরোটাই আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা বিক্রেতার মাঝে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। ফলে সবাই জানতে পারে কোথায় কি দামে কি মানের পণ্য পাওয়া যায়। ফলে ভোক্তা ও ব্যবসায়ীরা সহজেই পণ্য সংগ্রহের সিদ্ধান্ত নিতে পারে। এরপরে বলেছে ব্র্যান্ড অগ্রাধিকার ও আনুগত্য বৃদ্ধি। এটা একদম লাস্টের দিকে, দেখো লাস্টের লাইনটা শুধু পড়বা। বিজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট ব্র্যান্ড সম্পর্কে প্রতিনিয়ত অর্থাৎ সবসময় সম্ভাব্য ক্রেতাদেরকে অবগত করা অর্থাৎ জানানো এবং পণ্যের বিশেষ গুণাগুণ তুলে ধরা হয়। ফলে ক্রেতারা ব্র্যান্ড অগ্রাধিকার ও আনুগত্য বৃদ্ধি পায়। অর্থাৎ বিশেষ কোম্পানির পণ্যের যখন অনবরত বিজ্ঞাপন দেওয়া হয়, সেই পণ্যের গুণাগুণ সম্পর্কে ক্রেতাদেরকে জানানো হয় এবং ক্রেতারা সেই কোম্পানির পণ্য ব্যবহার করে যখন উপকৃত হয়, তখনই ক্রেতাদের মাঝে ব্র্যান্ড অগ্রাধিকার এবং আনুগত্য বৃদ্ধি পায়। অর্থাৎ সে সবসময় সেই কোম্পানির পণ্য কিনে এবং ব্যবহার করে। এরপরটি বলেছে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ। এটা সম্পূর্ণটা পড়বা, দেখো সম্পূর্ণটাই ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে। বিজ্ঞাপনের ফলে দেশীয় বাজারে বিদেশি পণ্যের প্রতিযোগিতা সৃষ্টি হয়। দেশীয় বাজারে বিদেশি পণ্যের প্রতিযোগিতা সৃষ্টি হয়। এরূপ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উৎপাদকরা পণ্যের গুণগত মান বৃদ্ধি করার চেষ্টা চালায়। ফলে উন্নয়নশীল দেশগুলোর অনেক পণ্য আন্তর্জাতিক মানের হয়ে ওঠে। এতে দেশের বাইরে বাজার সম্প্রসারণ করা যায়। অর্থাৎ দেশীয় বাজারে যখন বিদেশি পণ্যের আগমন ঘটে তখন স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার সৃষ্টি হয়। অর্থাৎ ভোক্তারা বিদেশি পণ্যের প্রতি ঝুঁকে পড়ে।
তখন সেই বিদেশি পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশীয় উৎপাদকরা পণ্যের গুণগত মান বৃদ্ধি করার চেষ্টা করে। ফলে দেশীয় উৎপাদক যারা আছে তাদের উৎপাদিত পণ্যের মান আন্তর্জাতিক মানের হয়ে ওঠে, অর্থাৎ আন্তর্জাতিক পণ্যগুলো যেই মানের হয় দেশীয় উৎপাদিত পণ্যের মানও সেই রকম হয়। এর ফলে দেশের বাইরে বাজার সম্প্রসারণ করা যায়, অর্থাৎ পণ্যের গুণগত মান যখন আন্তর্জাতিক পর্যায়ে হবে তখন দেশীয় উৎপাদকরাও তাদের পণ্য বিদেশে রপ্তানি করতে পারে। এরপর এটি বলেছে ভোক্তা ও উৎপাদনকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি। এটা একদম লাস্ট লাইনটা পড়লেই হবে। এর মাধ্যমে অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা বা ভোক্তারা পণ্য এবং উৎপাদক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে এবং তাদের মধ্যে সম্পর্কের সৃষ্টি হয়, অর্থাৎ ভোক্তা এবং উৎপাদকের মধ্যে সম্পর্কের সৃষ্টি হয়। এরপরটি বলেছে পণ্যের তথ্য প্রাপ্তি, এটা সম্পূর্ণটা পড়বে। বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তারা পণ্য ও সেবার তথ্য জানতে পারে। পণ্য সম্পর্কে না জানলে ক্রেতারা তা ক্রয় করে না, এতে উৎপাদিত পণ্য অবিকৃত থাকে। পণ্য সম্পর্কে তথ্য জানানো হলে ক্রেতারা উপকৃত হয় এবং প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। অর্থাৎ উৎপাদন করার পর যদি তুমি ক্রেতাদেরকে না জানাও তখন ক্রেতারা তোমার উৎপাদিত পণ্য সম্পর্কে জানবে না, আর না জানলে তারা পণ্য ক্রয়ে উৎসাহিত হবে না। এবং ক্রেতারা যদি পণ্য না কিনে বা পণ্য কিনতে উৎসাহিত না হয় সেক্ষেত্রে কোম্পানির উৎপাদিত পণ্য অবিকৃত থেকে যাবে, অর্থাৎ পণ্য বিক্রয় হবে না। এই কারণে বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদেরকে পণ্যের তথ্য জানানো হয়। অর্থনৈতিক গুরুত্বের সর্বশেষ পয়েন্ট হচ্ছে বিক্রয় কর্মীদের সহায়তা দান। বিজ্ঞাপনের ফলে পণ্য সম্পর্কে সম্ভাব্য ক্রেতারা পূর্ব থেকে অবহিত থাকে, অর্থাৎ আগে থেকে তারা তথ্য জানে। বিজ্ঞাপনের ফলে পণ্য সম্পর্কে ক্রেতারা আগে থেকেই তথ্য জানে, ফলে বিক্রয় কর্মীদের অহেতুক প্রশ্নের সম্মুখীন হতে হয় না, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় না। ক্রেতারা অযাচিত প্রশ্ন করে না বিক্রয় কর্মীদেরকে, ফলে বিক্রয় কর্মী স্বল্প সময়ে অধিক সংখ্যক গ্রাহকদের সেবাদানে সক্ষম হয়। এরপরে বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব। সামাজিক ব্যবস্থা উন্নয়নেও বিজ্ঞাপনের গুরুত্ব অনেক। নিম্নে এটার ব্যাখ্যা করা হয়েছে, দেখো। বিজ্ঞাপনের সামাজিক গুরুত্বের প্রথম পয়েন্ট বলেছে জীবনযাত্রার মান বৃদ্ধি। বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা গ্রহণের জন্য প্ররোচিত করা হয়, অর্থাৎ উৎসাহিত করা হয়। ক্রেতারাও বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট হয়ে বিভিন্ন পণ্য ক্রয় বা সেবা করে, এতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। রুচির বৈচিত্র্যায়ন। সুন্দর ও সুরুচিপূর্ণ বিভিন্ন রকম পণ্য বিজ্ঞাপনের সাহায্যেই সমাজে প্রচলিত হয়। বাস্তব জীবনে উন্নততর আধুনিক পণ্য ব্যবহারের ফলে মানুষের রুচির বৈচিত্র্য সাধিত হয়, অর্থাৎ বিভিন্ন রকমের পণ্য ভোগ করার মাধ্যমে রুচির বৈচিত্র্যায়ন ঘটে। ক্রয়ের সুবিধা, এটা সেকেন্ড লাইন থেকে পড়লেই হবে। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের গুণগত মান, ওজন, আয়তন, মূল্য, প্রাপ্তির স্থান এবং উৎপাদক সম্পর্কে ক্রেতারা আগে থেকেই তথ্য জানতে পারে, ফলে তারা সহজে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যা বিপণন কাজকে সহজ করে তোলে। এরপরেরটি বলেছে মধ্যস্থ ব্যবসায়ীদের প্রভাব হ্রাস। বিজ্ঞাপনে পণ্য বা সেবার বিভিন্ন বৈশিষ্ট্য, সুবিধা ও প্রাপ্তির স্থান সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়, এতে ক্রেতারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারে। ফলে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীদের প্রভাব অনেকাংশে হ্রাস পায়। এরপরটি বলেছে শিল্পোন্নয়ন। পণ্যের নতুন নতুন বাজার অনুসন্ধান, চাহিদা বা ক্রেতা সৃষ্টি, প্রচলিত পণ্যের চাহিদা বৃদ্ধি এবং এর স্থিতিশীলতা বজায় রাখায় বিজ্ঞাপন মুখ্য ভূমিকা পালন করে।
ফলে প্রতিষ্ঠিত শিল্পের উৎপাদন অব্যাহত থাকে এবং নতুন চাহিদা মেটানোর জন্য শিল্পের সম্প্রসারণ ঘটে, যার ফলে নতুন নতুন শিল্প স্থাপিত হয়। এরপরে বলেছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বিজ্ঞাপন দুইভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। প্রথমত, বিজ্ঞাপন তৈরি ও প্রচারের জন্য প্রচুর জনবল নিয়োগের প্রয়োজন হয়, অর্থাৎ প্রচুর লোক নিয়োগের প্রয়োজন হয়, এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দ্বিতীয়ত, বিজ্ঞাপনের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশে শিল্পায়ন ঘটে, ফলে এক্ষেত্রেও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বিজ্ঞাপন দুইভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। প্রথমটি বলেছে বিজ্ঞাপন তৈরি ও প্রচারের জন্য, অর্থাৎ বিজ্ঞাপন তৈরি করা এবং সেই বিজ্ঞাপন প্রচার করার জন্য প্রচুর লোকের বা জনবল অথবা কর্মীর নিয়োগের প্রয়োজন হয়, এক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর আরেকটি হচ্ছে বিজ্ঞাপনের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশে শিল্পায়ন ঘটে, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে যখন ক্রেতাদের মাঝে সেই পণ্যের চাহিদা তৈরি হয়, সেই চাহিদা পূরণের জন্য নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠে, এবং যখনই নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে সেখানেও কিন্তু প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই কারণে বলা হচ্ছে যে বিজ্ঞাপন দুইভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সামাজিক গুরুত্বের লাস্ট পয়েন্ট বলেছে সামাজিক কল্যাণ। সমাজের কল্যাণের লক্ষ্যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়, যেমন গাছ লাগান, পরিবেশ বাঁচান, ধূমপান মৃত্যু ঘটায়, সুসন্তান একটি যথেষ্ট ইত্যাদি। এই সকল বিষয় পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি মাধ্যমে প্রচার করার ফলে সমাজে বসবাসরত মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, বিজ্ঞাপনের গুরুত্ব অনুধাবন কিংবা উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে আসতে পারে। ঠিক আছে, যে বিজ্ঞাপনের গুরুত্ব মূল্যায়ন করো, অথবা আলাদা আলাদা ভাবেও হতে পারে যে বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করো। মেয়েরা আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। প্রশ্নগুলো একটু লিখে নাও। জি ম্যাম। প্রশ্নগুলো একটু লিখে নাও। প্রথম Okay, প্রশ্ন বলেছি বিজ্ঞাপনের গুরুত্ব বিশ্লেষণ করো। তখন এটা 4 মার্কসের কোশ্চেন হিসেবে আসবে, উচ্চতর দক্ষতার কোশ্চেন। ঠিক আছে, আর যখন আসবে যে বিজ্ঞাপন ম্যাম। গুরুত্ব, হ্যাঁ বলো। কোশ্চেনটা আরেকবার বলবেন? কোনটা? ফার্স্ট এটা। বিজ্ঞাপনের গুরুত্ব মূল্যায়ন করো অথবা বিশ্লেষণ করো, যেভাবে আসুক এটা উচ্চতর দক্ষতার কোশ্চেন হবে। বিজ্ঞাপনের গুরুত্ব মূল্যায়ন করো। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, বিজ্ঞাপনের গুরুত্ব ব্যাখ্যা করো, এটা অনুধাবনের কোশ্চেন হিসেবে আসতে পারে। বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ কেন, অথবা বিজ্ঞাপনের গুরুত্ব ব্যাখ্যা করো। ঠিক আছে, ম্যাম সেকেন্ড কোশ্চেনটা 2 মার্কের জন্য? হ্যাঁ হ্যাঁ, 2 মার্কসের জন্য অনুধাবনের কোশ্চেন। আচ্ছা, সামাজিক গুরুত্বের অনেকগুলো পয়েন্ট থেকে অনুধাবনের কোশ্চেন হতে পারে, যেমন এই যে প্রথম পয়েন্টটা দিয়ে কোশ্চেন হতে পারে বিজ্ঞাপন কিভাবে জীবনযাত্রার মান বৃদ্ধি করে। 2 মার্কসের কোশ্চেন হিসেবে আসতে পারে অনুধাবনের প্রশ্ন, বিজ্ঞাপন কিভাবে জীবনযাত্রার মান বৃদ্ধি করে। হয়েছে লেখা?
বিজ্ঞাপন কিভাবে জীবনযাত্রার মান বৃদ্ধি করে? লেখা হয়েছে? মেয়েরা, শুনতে পাচ্ছি না। জি ম্যাম। ওটা লেখা হয়েছে বিজ্ঞাপন কিভাবে জীবনযাত্রার মান বৃদ্ধি করে? জি ম্যাম। এত আচ্ছা, এর পরেরটা লেখো, বিজ্ঞাপন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে? বিজ্ঞাপন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে? জি ম্যাম, লিখেছি। লিখেছো? আচ্ছা, বিজ্ঞাপনের ম্যাম এটা কি 2 মার্কসের জন্য? হ্যাঁ হ্যাঁ, 2 মার্কসের জন্য। তাহলে বিজ্ঞাপনের গুরুত্ব এবং এখান থেকে যে প্রশ্নগুলো আমি দিলাম এগুলো একটু ভালোভাবে বাসায় দেখবা। নেক্সট ক্লাসে আমরা প্রথমে একটু পড়বো, তারপরে আমরা এই কোশ্চেনগুলোর উপরে একটা পরীক্ষা নিব। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, আজকে পরীক্ষা দেওয়ার জন্য রেডি? সবাই বই জি বন্ধ করে ফেলো, খাতা আর কলম হাতে নাও। রেডি সবাই? জি ম্যাম। বই বন্ধ করেছো? জি জি ম্যাম। ম্যাম, করেছি। আচ্ছা, আমি কোশ্চেন দেখাচ্ছি। এই কোশ্চেন, ঠিক আছে? 7টা কোশ্চেন, 10 মিনিট সময়, খুব দ্রুত লিখবা। ম্যাম জাস্ট অ্যান্সার লিখবো না? হ্যাঁ, শুধু আনসার লিখবা, নাম্বার দিয়ে শুধু আনসার গুলা লিখবা। আচ্ছা মেয়েরা, লাস্ট কোশ্চেন যেটা, এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আমি দিয়েছি। এক লাইনে আনসারটা হবে, বিজ্ঞাপনকে নৈর্ব্যক্তিক উপস্থাপনা বলা হয় কেন? ঠিক আছে? এটা অনেক বড় করে লেখার দরকার নাই, জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে দিয়েছি। একটা লাইনেই এই প্রশ্নের আনসার লিখতে পারবা।
ম্যাম কমপ্লিট হয়েছে। তুমি ছবি তুলে গ্রুপে পোস্ট করো। যাদের লেখা হয়ে যাবে ছবি তুলে গ্রুপে পোস্ট করবা। জি ম্যাম, আমি পোস্ট করেছি। আচ্ছা ঠিক আছে। অন্যদের কি অবস্থা? আর 5 মিনিট আছে।
সোহাগী কমপ্লিট করেছো? জি ম্যাম। গ্রুপে পোস্ট করেছো? না ম্যাম, এই যে এখন করবো। আচ্ছা ঠিক আছে। সুমাইয়ার কি অবস্থা? জি ম্যাম, একটা বাকি। আচ্ছা একটু দ্রুত লিখো। জি ম্যাম, আমি পোস্ট করেছি। আচ্ছা ঠিক আছে। সুমাইয়া কমপ্লিট হয়েছে, আমি কোশ্চেন ক্লোজ করব। জি আনসার লেখা কমপ্লিট করেছো? সুমাইয়া, জি ম্যাম। তোমার সবগুলো কোশ্চেনের আনসার কমপ্লিট হয়েছে? ইয়েস ম্যাম, একটা পারি না। আচ্ছা না পারলে সমস্যা নাই, তুমি তাহলে একটা ছবি তুলে গ্রুপে পোস্ট করো, আমি কোশ্চেন ক্লোজ করে দিচ্ছি। করেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আজকে যে আমরা বিজ্ঞাপনের গুরুত্ব পড়েছি, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই? মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? রাইসা, সোহাগী? জি ম্যাম। বিজ্ঞাপনের গুরুত্ব আজকে আমরা পড়েছি, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? না ম্যাম। আচ্ছা যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। ওকে ম্যাম। আল্লাহ হাফেজ। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।